হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পুলি পিঠা বানাবো, আর পুলি পিঠা বানাতে কি কি উপকরণ লাগে, কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন শীত পড়ে গেছে মানেই পিঠের সিজন শুরু হয়ে গেছে। সারা শীতটাই কিন্তু পিঠে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পিঠে মানেই কিন্তু ছোট থেকে বড় সবার কিন্তু বেশ প্রিয়। আর রাত্রিরের দিকে তো পিঠে, গরম গরম পিঠে খেলে কিন্তু এই শীতে কিন্তু ক্ষীর হয়ে যাবে জমে। তা এখন আমি পিঠে বানাতে শুরু করে দিয়েছি। আজকে আমার পিঠে বানাচ্ছি পুলি পিঠা। আর এই পুলি পিঠাটা একদম সুন্দরভাবে বানিয়ে আপনাদের পুরোটাই শেয়ার করব কিভাবে আমি বানাচ্ছি। প্রথমে আমি নারকেল কেটে নেব। এখানে আমি নারকেল কেটে নিচ্ছি। তা এখানে দুটো নারকেল কাটবো। নারকেল কেটে আমি এগুলোকে গুঁড়িয়ে নেব। আর নারকেলটা কিন্তু কাটার জন্য একটা কাঠারি দিয়ে জোরে জোরে ওপরে, হাতের ওপরে যদি নারকেল রেখে জোরে জোরে ঘা মারলে নারকেল কিন্তু খুব সহজেই ভেঙে যায়। নারকেলগুলো ভেঙে নিলাম। নিয়ে আমি এবার একটা হাতের কুড়ুনি দিয়ে, হাত কুড়ুনি দিয়ে এগুলোকে কুড়ে নিচ্ছি। হাতের সাহায্যে এইভাবে কুড়ে নিতে হয়। তা পিঠে করতে কিন্তু এমন কিছু পরিশ্রম নয়। আমরা কিন্তু একটু ধৈর্য ধরে যদি করি খুব সহজেই বানানো যায়। আর এই শীতকালে কিন্তু গরম গরম পিঠে বেশ সময় ধরে খাওয়া যায়। আর রুটি তো রোজই খাই, একটু পিঠে বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমার এখন নারকেলগুলো কোড়া হয়ে গেল। এখন আমি গরম কড়া করে নিয়েছি, নিয়ে এর মধ্যে গুড় দিয়েছি। গুড়ের ওপরে দিয়ে দিলাম এখানে নারকেল কোড়া। এবার এই গুড়টা হচ্ছে গরমের তাপে হালকা হালকাভাবে এমনি গলে যাচ্ছে। আর নারকেলটাকে আমি আস্তে আস্তে গুড়ের মধ্যে নাড়তে থাকবো। এখানে আমি একটা পুর ভরে দেব, তার জন্য নারকেল কোড়া পুর তৈরি করছি। খুব ভালো করে এই নারকেলের কোড়াটাকে আমি গুড় দিয়ে মাখিয়ে নিচ্ছি গরম কড়ার মধ্যে। একে আবার অনেকে চলতি কথায় নারকেলের ছাইও বলে থাকে। তা এখানে আমার দেখুন নারকেলের এই ছাই মারাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি চালের গুঁড়ি নিয়ে নিলাম। এটা চালের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে নুন লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিলাম। আর আমি এখানে নিচ্ছি 400 গ্রাম চালের গুঁড়ো। আর এই যে জলটা গরম করেছি, এই জলটা হচ্ছে খুব কড়াভাবে গরম করতে হবে। যখন খুব ফুটে উঠবে ফুটন্ত জল এই হচ্ছে গুঁড়ির মধ্যে দিয়ে মাখাতে হবে। তা না হলে কিন্তু, যদি ফুটন্ত জল যদি না হয় তাহলে কিন্তু ভালো করে পুলির পিঠাগুলো তৈরি হবে না, ভেঙে যাবে। এই জলটা যতটা গরম হবে তাতে এই পুরগুলো খুব ভালো হবে। আমি এখানে এবার গরম যে জলটা ঢেলে দিয়েছি, এবার আস্তে আস্তে এই চালের আটাটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি, বেশ মোলায়েম করতে হবে। তাই জন্য অনেকক্ষণ ধরে এটাকে বেশ মাখাতে হবে। মাখালে এটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখন আমি এটাকে একটা ছোট্ট হাতের সাহায্যে গোল গোল করে আমি এটাকে একটা লুচির মতো একটা পুর বানিয়ে নিলাম, মানে গোল পাকিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি নারকেলের যে পুরটা করে রেখেছি এই পুরটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এবার হাতের সাহায্যে ঢেকে দেব। আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর আমি এখানে পুর কিন্তু খুব বেশি বেশি দিচ্ছি, কারণ নারকেলটা খেতে খুব ভালো লাগে, তাই বেশি করে পুর দিচ্ছি। তবে নারকেলের পুর যদি না দেন, এখানে কিন্তু আপনারা ফুলকপির তরকারি কিংবা বাঁধাকপির তরকারিও কিন্তু দিয়ে পুর ভরা যায়। অনেকে আবার আলু সেদ্ধ মাখা করেও এর ভেতরে পুর ভরে দেন। তা আমি এখানে আজকে নারকেলের করছি। আর একটা নতুন ডিজাইন করছি, অনেক রকমের ডিজাইন হয়। এখানে একটা ফুল আকৃতি করে নিলাম। এটাও একটা পুলি পিঠা। পুলি পিঠা অনেক রকমের হয়।
আমার অনেকগুলোই তৈরি করা হয়ে গেছে, আর সবগুলোই আমি এখন তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে একটা হাঁড়ি করে জল গরম করতে দিয়েছি, আর ওপরটাতে একটা ফুটো বাটি দিয়ে দিয়েছি, ফুটো ফুটো থালা বলতে পারেন, ছোট থালা দিয়েছি। আর এই থালার মধ্যে আমি এই পিঠেগুলো তুলে দেব। এখানে ফুটো বাটিই দিতে হবে, কারণ এর মধ্যে জলের ভাপ উঠবে, সেই ভাপে সেদ্ধ হবে। এটাকে অনেকে ভাপা পিঠেও বলে থাকেন, আবার অনেকে পুলি পিঠাও বলে থাকেন। আমি এই বাটির মধ্যে আস্তে আস্তে করে পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি, যাতে সবগুলো একসাথে হয়ে যায়। তাই এখানে আমার সবগুলো দেয়া হয়ে গেছে। এবার এই মুখের মধ্যে একটা ঢেকে দিতে হবে। আমি এইভাবে পিঠে বানিয়েছি। পুলি পিঠা কিন্তু অনেক ডিজাইনের করা যায়, আমি এই ডিজাইন করেছি, মোটামুটি 3টে ডিজাইন দেখিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিলাম, দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। ফুটতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে এটা ফুটছে, আর এখনও ভাপ বের হয়নি, এটা সামান্য পরিমাণ হয়েছে। আর এটা আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালো জোরে জোরে একটা ভাব উঠছে। আমি একটা করে তুলে তুলে দেখছি কতটা হয়েছে, সেই জন্য একটু এখানে হাত দিয়ে তুলে তুলে দেখছি গরম অবস্থায় কতটা আছে। এখনও বাকি আছে, তাই আবারও কিছুক্ষণের জন্য এইটা ঢেকে রাখলাম। পিঠাগুলো মাঝে মাঝে এরকম একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে, কারণ তা না হলে কিন্তু কাঁচা রয়ে যেতে পারে। অনেক সময় ভেতরে কিন্তু সেদ্ধ হয় না, এরকমও হয়ে যায়। তাই একটু সময় করে এটাকে চেপে সেদ্ধ করতে হবে, এটা। তাই জন্য আমি মাঝে মাঝে খুলে খুলে এটা দেখছি। আরও একটু মনে হচ্ছে এটাকে সেদ্ধ করব। আবার অনেকে এটাকে সেদ্ধ পিঠেও বলে থাকেন। যেহেতু এটা ভাপের সেদ্ধ হচ্ছে, তাই এটাকে সেদ্ধ পিঠেও বলা হয়ে থাকে। তা এখন পুরোপুরি কিন্তু এটা হয়ে গেছে, আর বেশি দরকার নেই এটা সেদ্ধ করার। আমি এবার এই গরম অবস্থায় একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমি এইভাবে করি। এই পুলি পিঠা কিন্তু অনেক রকমভাবেই করা যায়। গরম জলের মধ্যে ফেলে দিয়ে সেদ্ধ করলেও সেটা হয়, আবার সাদা ন্যাকড়া করে বেঁধে এই ওপরটাতে বসিয়ে দিয়ে ঢেকে দিলেও সেটাও কিন্তু হয়। অনেক রকমভাবে এই পিঠা বানানো যায়। তা আমি এই পদ্ধতিতে বানালাম, আপনারা একবার এইভাবে বানিয়ে না থাকলে দেখবেন। এখন আমি এই গরম অবস্থায় এটাকে ঢেলে নিচ্ছি, কারণ এটা পিঠেগুলো যেহেতু চালের তৈরি, তাই এগুলো অনেক সময় জড়িয়ে যায়। তাই গরম অবস্থায় এগুলোকে খুলে দিতে হয়। গরম অবস্থায় একটা একটা করে খুলে দিতে হয়, না হলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে পুরো জড়িয়ে যাবে। তাই এটাকে পিঠেগুলোকে আমি নামিয়ে দেখিয়ে দিলাম। তবে সবথেকে একটা বড় কথা হলো, এখানে কিন্তু একটাও পিঠে ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে পিঠেগুলো হয়েছে। প্রতিটা পিঠেই কিন্তু একদম গোটা গোটা আছে এবং খুব ভালো হয়েছে। আমি এখন এইটাকে সার্ভ করে আপনাদের দেখাবো। খুব সুন্দরভাবে বানিয়ে ফেললাম এই শীতের পিঠা। আপনারাও কিন্তু এই শীতে
এইরকম মিষ্টি পিঠে বানিয়ে খেতে পারেন, আবার অনেক সময় ঝাল পিঠেও বানানো যায়। তো এই পিঠেগুলো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে বা বড়রা থাকে তারা কিন্তু ভীষণ উপকার পাবে। এবং ছোট বাচ্চাদের কিন্তু অনেক সময় মুখের তৃপ্তি আসবে এবং তারা আবার বানিয়ে দেওয়ার জন্য বলবে এবং তারা কিন্তু খেতে শিখবে। ছোট বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের পুষ্টির পক্ষেও ভীষণই উপকার। তা আজকের মতো এখানেই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে, টাটা।